নমস্কার ম্যাডাম। আমি শুনেছি আপনি এখন টিউলিপের দায়িত্ব নিয়েছেন। ফুল পাঠিয়েছিলাম, পেয়েছেন তো? এনিওয়ে, কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন। থ্যাঙ্কস। জিএসের প্রেস কনফারেন্সে আমি ডক্টর চ্যাটার্জিকে ইনভাইট করতে এসেছিলাম। আফটার অল উনি এখন জিএস ফ্যামিলির একজন। আমি এখন একটু ব্যস্ত আছি। I'm sorry, I'm so sorry. Just একটা রিকোয়েস্ট, কনফারেন্সে আপনিও আসুন। I'll be very happy. ইনফ্যাক্ট আপনাদের চ্যাটার্জি ফ্যামিলির সিনিয়র জুনিয়র দুজনেই আসবেন। আপনি আসুন না, খুব খুশি হব। আসুন। আর এত ভেবে কি হবে সমরেশ, যা হবার সে তো হয়েই গেছে। ম্যাডাম প্লিজ আপনি একটু উজানকে বোঝান, ওর সাথে কথা বলুন। উজান তো আর বাচ্চা ছেলে নয়, ও যেটা করেছে নিশ্চয়ই ভেবেচিন্তেই করেছে। করেছে হয়তো, কিন্তু এটা টিউলিপের পক্ষে খুব একটা ভালো উদাহরণ হলো না। আমি তো স্বপ্নেও ভাবতে পারি না যে উজান এরকম করতে পারে। উজান যেটা করেছে সেটা যে আমিও খুব মন থেকে মেনে নিতে পারছি তা নয় সমরেশ, কিন্তু ঠিক আছে, ওই একটা দিনই তো, তাই না? আর ওই দিনটা তো ওর অফ ডে, এমনিতেই তো সেদিনও টিউলিপে আসবে না, সুতরাং টিউলিপের খুব একটা ক্ষতি তাতে হবে না। আর অন্য দিক দিয়ে ভেবে দেখো, সেই দিনটা যদি উজান জিএসকে দেয় তাহলে পেশেন্টরা উজানকে পাচ্ছে, তাতে তো পেশেন্টদের লাভ। ম্যাডাম, আমরা এত দিন ধরে যে টিম স্পিরিটের গর্বটা করে এসেছি সেটা কিন্তু ভেঙে গেল, and that too for good. এবার ম্যাডাম আপনি আমাকে বলুন, এবার যদি আমাদের কোনো ডক্টর সপ্তাহে 2 দিন জিওসকে দিয়ে দেয় অথবা ওদের অফার গ্রহণ করে, এখানকার চাকরি ছেড়ে দিয়ে ওদের জয়েন করে, আমরা কি বলবো? এত টাকা ওরা অফার করছে। উজানের এই ডিসিশনটা এরম ধরনের কোনো একটা সিচুয়েশন তৈরি করতে পারে বলে তোমার মনে হচ্ছে? তৈরি না হলে আমি খুশি হব ম্যাডাম। একবার উজান, একবার হিয়া, এরা দুজনে মিলে জিয়াসের খপ্পর থেকে আমাদের ডাক্তারদের বাঁচিয়েছিল। আর সেই উজান না, সেরকম হলে তো আমাদের এখনই নতুন ডাক্তার খোঁজ করা দরকার। টিউলিপের ডাক্তাররা যদি জিএসএ চলে যায় তা বলে তো আমরা কিছু না করে হাত গুটিয়ে বসে থাকবো না। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু ম্যাডাম একটা কথা আপনি বলুন, কতজন ডাক্তারকে আপনি আটকাবেন? বা এইভাবে যদি ডাক্তাররা একের পর এক টিউলিপ ছেড়ে চলে যায় তাহলে আমাদের গুডউইলটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আপনি ভাবতে পারছেন? আমি আপনাকে রিকোয়েস্ট করছি ম্যাডাম, আপনি প্লিজ একবার উজানের সাথে কথা বলুন। না, উজান যখন এরকম একটা মেজর ডিসিশন নিয়েই ফেলেছে তখন আর ও যদি আমাকে আগে বলতো এই ব্যাপারে তাহলে হয়তো আমি একটা চেষ্টা করতে পারতাম ও যাতে কাপুরকে হ্যাঁ না বলে। সমরেশ, একটা কথা তো ঠিক যে উজান কিন্তু টিউলিপকে প্রাণ দিয়ে ভালোবাসে। ও নিশ্চয়ই এমন কিছু হতে দেবে না যাতে টিউলিপের ক্ষতি হয়। রাইট ম্যাডাম।
তাহলে আপনি উজানকে একটা রিকোয়েস্ট অন্তত করুন, যে ও যেন কাপুরের সাথে টিউলিপে বসে কথা না বলে। টিউলিপে কাপুর? সমরেশদা ঠিকই বলেছে মণিমা। কাপুর টিউলিপে এসেছিল উজানের সঙ্গে কথা বলবে বলে। একটু আগে আমি ওকে টিউলিপে দেখেছি। কাপুরের এত বড় সাহস হয় কি করে? না না, আমাকে উজানের সাথে কথা বলতেই হবে। না মণিমা, উজানকে তুমি কিচ্ছু বলবে না। কাপুরকে যদি এরপর আমি টিউলিপে দেখি তাহলে আমি ওকে এখান থেকে বের করে দেবো। as simple as that. আর তাতে যদি উজানের কিছু মনে হয় তাহলে আমার কিছু করার নেই। আপনাকে তো বেশ ফ্রেশ দেখাচ্ছে, কেমন আছেন এখন? মাছ বেটার। টাটা চ্যাটার্জি, কবে আমি রিলিজ পাবো? এখনই রিলিজের কথা ভাবলে চলবে? এখন তো আপনাকে কটা দিন অবজারভেশনে থাকতে হবে। সিস্টার, এই ডোজটা অফ করে দেবেন। ওকে স্যার। এরপরে মাসে অন্তত 2 দিন আপনাকে চেক আপে আসতে হবে। তারপরে চেক আপ করতে কোথায় যাব? কেন, কোথায় আবার যাবেন? টিউলিপে আসবেন। কিন্তু এখানে তো আপনাকে পাবো না। সবাই বলছে আপনি নাকি টিউলিপ ছেড়ে জিয়াসে চলে যাচ্ছেন। মানে এরপর আপনাকে দেখাতে হলে আমাকে কি জিয়াসে যেতে হবে? শুনেছি ওখানে তো অনেক খরচ। দেখুন, আপনি যা শুনেছেন পুরোটা সত্যি নয়। শনিবার আর রবিবার সপ্তাহে 2 দিন ছাড়া আপনি যে কোনো দিন আমাকে টিউলিপে পাবেন। আমি বলছি তো আপনাকে, আমি পরে ফোন করছি। এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম আছে। সিস্টার, হ্যালো, ডক্টর মিত্র গলা মনে হচ্ছে, ওনাকে গিয়ে বলুন বাইরে যেন করে কথা হবে। একটু প্রবলেম আছে, আমি আপনাকে বাইরে বেরিয়ে ফোন করছি। 1 মিনিট। হ্যালো, আমি আপনাকে বাইরে বেরিয়ে ফোন করছি। আমি বলছি দেখছি। তো এখানে নেটওয়ার্কে প্রবলেম আছে। হ্যালো ডক্টর মিত্র, সরি স্যার, আপনি একটু বাইরে গিয়ে কথা বলুন, এখানে নয়। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে। স্যার, আপনার সাথে একটু কথা ছিল আমার। বলুন। বলছি যে আমার বাড়ির অবস্থা তো আপনি জানেন। হিয়া নিজে গিয়ে দেখে এসছে যে আমার মায়ের কীরকম অবস্থা। আমার খুব টাকার দরকার স্যার। হিয়ার কথাতেই আমি টিউলিপ ছেড়ে যেতে পারিনি। আর আপনিও তো বলেছিলেন যে। তা এখন আপনি কি ভাবছেন? শুধুমাত্র মায়ের কথা ভেবেই আমি জিয়াস জয়েন করতে চাইছি স্যার। কেন কি আমার ভীষণভাবে টাকার দরকার। কিন্তু আমি তো একবার ওদেরকে না বলে দিয়েছি, তাই ওরা কি আর আমায় নেবে? দেখুন, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। স্যার, আমি কি আমার অ্যাপ্লিকেশন আর সিভিটা আপনাকে দেব? আপনি যদি একবার। ডক্টর মিত্র, আমি জেএস এর কোনো অ্যাপয়েন্টমেন্ট অথরিটি নই। আর এরকম ফুলিশ রিকোয়েস্ট আমার কাছে নিয়ে আসবেন না আপনি। এক্সকিউজ মি।